আমি এখন দাঁড়িয়ে আছি পুরো একটা ফাঁকা মাঠ, মাঝখান দিয়ে একটা সাদা রাস্তা। এই যে রাস্তা পুরো একদম দুধারে দুটো গ্রাম, এই ধারে একটা গ্রাম, এধারে একটা গ্রাম, তার মধ্যবর্তী এলাকা পুরো, ধারে পাশে কোনো গ্রাম নেই। এটা পুরো একদম মানে গ্রামের পরিবেশ। এই যে একদম গ্রামের পরিবেশ। তা আমি এখন গিয়েছিলাম আমার একটু কাজে গিয়েছিলাম, মানে ব্যবসার কাজে। তা আসার সময় ভাবলাম যে একটা আজকে ব্লগ দিই, তাই ব্লগ দিলাম প্রতিদিনের মতনই। আর যেসব বন্ধুরা আমার এই ব্লগে থাকেন বা ব্লগ দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য, এবং আমিও সবার পাশে রয়েছি অবশ্যই। এই যে বাইক নিয়ে গিয়েছিলাম, তাই ক্লান্ত হয়ে গেলাম, বহু দূর, অনেক দূর অনেক দূর যেতে যেতে ক্লান্ত হয়ে গেলাম, একটু দাঁড়িয়ে পড়লাম। যদিও এখন টাইমটা 5টা 59, হ্যাঁ 5টা 59, মানে 6টাই পুরো। এই গ্রীষ্মকালের দিন বলে এখনও সূর্যর মানে সূর্য রশ্মি নাই, তার আলোকিতটা রয়েছে, মানে আলো। আর এটা যদি শীতকাল হতো, মানে শীতের সময়, তাহলে এই সূর্যটা থাকতো না, মানে এই আলোটা থাকতো না। 6টা মানে প্রায় সব বাড়ি ঢুকে নিশুতির কাছাকাছি। কারো বাড়িতে, বাড়ির ভিতরে আলো, কিন্তু বাইরে আলো দেখা যেত না, মানুষজন দেখা যেত না, কারণ ঠান্ডায়। তাই আমিও, আমার ব্লগ ভিডিও খুব ভালো লাগে, কারণ এই ব্লগের ভিতরে কিছু কেমন নতুন নতুন জিনিস দেখা যায়, পরিবেশ, গাছপালা, এই যে সবুজ ধান, এই যে এই যে সবুজ ধান, প্রকৃতি, এর সাথে খুব একটা মানে পরিবেশের, সবুজ প্রকৃতি নিয়েই তো পরিবেশ, একটা মিল থাকে। এই সবুজ প্রকৃতির সাথে আমি সব সময় মিশে যেতে চাই, কারণ প্রকৃতি ছাড়া আমাদের জীবনে কিছু নেই। আমরা ছোট থেকে যে বড় হচ্ছি, পুরোটাই প্রকৃতিকে মানে প্রকৃতির উপর ভর করে বড় হয়েছি। হ্যাঁ, এখনও প্রকৃতিকে নিয়ে আমাদেরকে চলতে হয়। আমরা যতই বলি যে না আমরা নিজের পায়ে চলছি, নিজের পায়ে চলছি ঠিক কথা, কিন্তু প্রকৃতি ছাড়া কিছুই নেই, সব শূন্য। সূর্য, সেও প্রকৃতি, বাতাস, সেও প্রকৃতি, এই যে সবুজ অরণ্য,